নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 7 বৎসর আজান দিবে সওয়াবের আশায়, সওয়াবের নিয়তে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইসব, আজ জুমার দিনে আপনাদের সামনে আলোচনা করার জন্যে তিরমিজি শরীফের একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে ইসলামের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন আজান, তার ইতিহাস মাসাইল সম্পর্কে আলোচনা করার ইচ্ছা করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। মাহতারাম হাজিরিন, আজান ইসলামের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। আমরা যখন কোনো জনপদে যাই, আজান শুনি, তখন আমরা বুঝতে পারি এই এলাকাতে মুসলমান বসবাস করে। যে এলাকায় মুসলমান আছে এই এলাকায় আজান হবে। এবং আমরা বুঝতে পারি এই এলাকায় মসজিদ আছে, নামাজের জন্য মানুষকে ডাকা হচ্ছে। মাহতারাম হাজিরিন, আজান এটা একটা আরবি শব্দ। এর একটা আবিধানিক অর্থ আছে, একটা পারিভাষিক অর্থ আছে। আজান শব্দের আবিধানিক অর্থ হলো আহ্বান করা, ঘোষণা করা। কিসের আহ্বান, কিসের ঘোষণা? নামাজের জন্যে আহ্বান করা, নামাজের জন্যে ঘোষণা করা। এর পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট শব্দের মাধ্যমে নির্দিষ্ট সময়ে নামাজের সময় হওয়ার সংবাদ দেওয়া। তাহলে আজান দেওয়ার জন্য নির্দিষ্ট কিছু শব্দ আছে। যে কোনো শব্দ দিয়ে আজান দিলে হবে না। আমাদের নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে বর্ণিত যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর মাধ্যমে আজান দিতে হবে। এই আজানের শব্দগুলো ছাড়া আপনি যত সুন্দর শব্দ দিয়েই আজান দেন, আহ্বান করেন, এটাকে আজান বলা হবে না। এবং আজান দেওয়ার একটা নিয়ম আছে। আপনার ব্যক্তিগত নিয়মে দিলে হবে না। আজান দেওয়ারও তরিকা আছে, নিয়ম আছে, নবীর সুন্নাত আছে। এবং সময় মতো আজান দিতে হবে। সময়ের আগে আজান দিলে হবে না। এখন কি আসরের আজান দিলে হবে? হবে না। তাহলে আজানের একটা সময় আছে। তাহলে ইসলামী শরীয়তের পরিভাষায় আজান বলা হয় নির্দিষ্ট শব্দের দ্বারা নির্দিষ্ট নিয়মে নামাজের সময় হওয়ার আহ্বান করাকে আজান বলা হয়। মাহতারাম হাজিরিন, এই আজানের নিয়ম কখন থেকে শুরু হয়েছে? উলামায়ে কেরামগণ বলেন, আমাদের নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে গেছেন, হিজরতের প্রথম বৎসর অথবা হিজরতের দ্বিতীয় বৎসর এই আজানের নিয়ম চালু হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম আজানের আবিধানিক এবং পারিভাষিক অর্থ এবং আজান কখন থেকে শুরু হয়েছে। এবার শুনুন আজান এবং ইকামাতের ইতিহাস, কিভাবে শুরু হইল আর কখন থেকে শুরু হলো।
ইসলামের প্রথম যুগে এখন যেভাবে আমরা আজান দিয়ে নামাজ পড়ি এইভাবে আজান দেওয়া হতো না। ইসলামের প্রথম যুগে অনুমান করে সাহাবায়ে কেরাম আসতেন, বাস জামাতে নামাজ পড়ে নিতেন। আর ইসলামের প্রথম যুগে তো এত মুসলমানের সংখ্যাও বেশি ছিল না, সীমিত ছিল। তারা আসতেন, আয়সা জামাতে নামাজ পড়ে নিতেন। কিন্তু যখন মুসলমানের সংখ্যা আস্তে আস্তে বাড়তে লাগলো, এক সময় মুসলমানের সংখ্যা এত বিপুল পরিমাণ হয়েছে, একসাথে জামাতে নামাজ পড়াটা কঠিন হয়ে গেছে। এখন কিভাবে সাহাবায়ে কেরাম একসাথে জামাতে নামাজ পড়বে? এই জন্যে আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাকলেন, ডাইকে একটা পরামর্শ সভাতে বসলেন। আমাদের নবীও সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করতেন। পরামর্শ করা এটা নবীর সুন্নাত। যে কোনো কাজ পরামর্শ করে যদি করেন তাহলে কাজটা সুন্দর হয়, ভালো হয়, তার ফলাফল ভালো হয়। আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, পরামর্শ করলেন, ও সাহাবায়ে কেরাম, এখন তো আমাদের সংখ্যা অনেক হয়েছে, একসাথে জামাতে নামাজ পড়া আমাদের জন্য কঠিন হয়ে গেছে। এবার তোমরা পরামর্শ দাও, আমরা কোন পদ্ধতি গ্রহণ করলে সবাই মিলে অতি সহজে জামাতের সাথে নামাজ আদায় করতে পারবো। তখন এক একজন সাহাবী এক একটা পরামর্শ দিলেন। সাহাবায়ে কেরাম কিন্তু সরল মনের মানুষ ছিলেন। এক একজন সাহাবী এক একটা পরামর্শ দিলেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় যখন হবে তখন কিছু লাকড়ি জমায় আমরা আগুন লাগিয়ে দিব। আগুন যখন ধাউ ধাউ করে উঠবে, আগুনের ধোঁয়া যখন উঠতে থাকবে, তখন সাহাবায়ে কেরাম এবং নামাজিরা বুঝতে পারবে নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি তারা মসজিদে চলে আসবে, নামাজের জন্য আসবে, আমরা একসাথে নামাজ পড়ে নিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমার পরামর্শটা আমি গ্রহণ করতে পারলাম না। কারণ হলো, যদি আগুন জ্বালিয়ে যদি আমরা যদি নামাজের জন্য ডাকি, দুনিয়াতে তো এমনও মানুষ আছে যারা আগুনের পূজা করে, তারা আমাদেরকে প্রশ্ন করবে, হে মুসলমানেরা, আমরা আগুনের পূজা করলে দোষ হয়, তোমরা যে নামাজের জন্য আগুন ধরাও, এটা দোষ না? তাহলে আমরা কি জবাব দিব? এবং নামাজ পড়ার জন্যে যত বড় ঘর লাগবে, লাকড়ি রাখার জন্যে আর চাইতে বড় ঘর লাগবে। ওই জামানাতে তো গ্যাস ছিল না, বিদ্যুৎ ছিল না। এই জন্যে নবীজি বললেন, না, তোমার পরামর্শটা আমি গ্রহণ করতে পারলাম না। আরেকজন সাহাবী দাঁড়াই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা সুন্দর পরামর্শ আছে। দুইটা বাঁশ আমরা রেখে দিব, নামাজের সময় হলে একটা বাঁশ একজন ধরবে আর একজন ওই বাঁশের উপরে ভারী দিবে, ভারী দিলে টাস টাস আওয়াজ হবে, তখন মুসল্লিরা, নামাজিরা বুঝবে নামাজের সময় হয়ে গেছে, মসজিদে আসবে নামাজের জন্যে। নবীজি বললেন, না, তোমার এটাও আমি গ্রহণ করতে পারি না। কারণ বাড়ি দিবে বাসে গিয়া যদি পরে কেল্লায়, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আরেকজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আর একটা সুন্দর পরামর্শ আছে। কি? নামাজের সময় এলে সিংগায় ফুদিমু। নবীজি বললেন, না, দুনিয়াতে কিছু বাঁশি বাজান্য আছে, এরা কইবা আমরা বাঁশি বাজাইলে দোষ, তাহলে তোমরা যে নামাজের সময় সিংহা বাজাও। আরেকজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা সুন্দর পরামর্শ আছে।
নামাজের সময় হইলে ঘন্টা বাজাবো। নবীজি বললেন, না, দুনিয়াতে কিছু করতাল বাডাইলে আছে, এরা গানের সময় ব্যবহার করে, আমরা যদি ব্যবহার করি এরা বলবে নামাজের সময় তোমরা ব্যবহার করতে পারো, আমরা ব্যবহার করলে সমস্যা কি? এক একজন সাহাবী এক একটা পরামর্শ দিলেন। নবীজি বললেন, না, তোমাদের কারো পরামর্শ আজ গ্রহণ করতে পারলাম না। শেষ পর্যায়ে নবীজি একটা সিদ্ধান্ত দিলেন, আজ চলে যাও। নামাজের সময় একটা শব্দের কথা বললেন, আসসালাতু জামিআতুন, আসসালাতু জামিআতুন। একজনকে আমরা নির্বাচন করব, নামাজের সময় ঘুরে ঘুরে ডাকবে, নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। এই সিদ্ধান্তের উপরে নবীজি ওই দিনের পরামর্শকে সবাইকে মুলতবি করলেন, যাও আরও চিন্তা ফিকির করো, এর চাইতে আরও কোনো সুন্দর পরামর্শ আছে কিনা। সাহাবায়ে কেরাম বাড়িতে চলে গেলেন, প্রত্যেকের মাথায় ঘুরপাক কাচ্ছে, কি পরামর্শ নবীকে দিব। সাহাবায়ে কেরাম ঘুমাইছেন। একজন সাহাবী, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দে রব্বিহি, তিনি ঘুমাইলেন। তিনি স্বপ্নে দেখে এক লোক একটা সিংহা নিয়ে চলে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বিহি তিনি ডাক দিলেন, হে ভাই, খেয়ে স্বপ্নের যুগে তোমার সিংহাটা আমাকে দিয়ে যাও। কই, সিংহা দিয়া কি করবা? কই, নামাজের সময় হইলে আমরা মুসল্লিদেরকে ডাকবো। তখন স্বপ্নের যুগেই বলতেছে, তুমি কি গতকাল পরামর্শ সভাতে ছিলে না? কো, হ্যাঁ ছিলাম তো, নবী তো এটা গ্রহণ করে নাই। কো, তাহলে এর চাইতে কোনো সুন্দর পদ্ধতি থাকলে আমারে বলে যাও। স্বপ্নের যুগে ওই লোক বলতেছে, আমার কাছে কিছু সুন্দর সুন্দর শব্দ আছে। স্বপ্নের যুগে আল্লাহু আকবার থেকে নিয়ে আমরা যে আজানের শব্দগুলো বলি, সব শব্দগুলো একেবারে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত স্বপ্নের মধ্যে এই আজানের শব্দগুলো শুনাইলেন। শোনানোর পরে আব্দুল্লাহ ইবনে জায়েদের ঘুম ভেঙে গেল। রাতের ভিতরেই দৌড়ে আমাদের নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজ স্বপ্নে দেখেছি, এই শব্দগুলো আমাকে শেখানো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বপ্নের ব্যাখ্যা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে স্বপ্নে যে লোকটাকে দেখেছো, তিনি মূলত দুনিয়ার কোনো মানুষ নয়, আল্লাহ জিব্রাইল ফেরেশতাকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এই শব্দগুলো শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন স্বপ্নের মাধ্যমে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বললেন, বেলালকে ডাক দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই শব্দগুলো শোনায় দিলেন। বললেন, আজ ফজরের সময় তুমি এই শব্দগুলোর মাধ্যমে মানুষকে ডাক দিবা। ফজরের টাইমে যখন নামাজের সময় হয়েছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উঁচু জায়গাতে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে যখন ডাক দিলেন, আজানের শব্দগুলো যখন উচ্চারণ করলেন, সাহাবায়ে কেরাম শুনে দৌড়ে মসজিদে আসতে লাগলো। আসার পরে অনেক সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও স্বপ্নে শব্দগুলো দেখেছি। কিন্তু আব্দুল্লাহ ইবনে জায়েদ সর্বপ্রথম তিনি এসে পড়লেন। ওই দিন থেকে ইসলাম ধর্মে আমরা যে আজান দেই, আজান যেভাবে আমরা আজান দেই, এই আজান সেই দিন থেকেই শুরু হয়েছে। এখানে একটা প্রশ্নের জবাব, ইসলামের প্রথম মুয়াজ্জিন হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কিছু ভুল ধারণা আছে। আমি একবার এক বক্তার মুখে শুনেছি, বক্তা বয়ান করতেছে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে নাকি জড়তা ছিল, এই জন্যে তিনি শিন উচ্চারণ করতে পারতেন না, ভালো করে উচ্চারণ করতে পারতেন না। এই জন্য অনেকেই সমালোচনা করে আমাদের নবী বিশ্বনবী নাকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিনের দায়িত্ব থেকে বরখাস্ত করে দিলেন, আরেকজন নতুন মুয়াজ্জিন নিযুক্ত করলেন। একদিন আল্লাহ আমাদের নবীকে নাকি জিজ্ঞাসা করে, হে নবী, আজ কি আজান হয় নাই? আমাদের নবী বলছে, হ্যাঁ আজান তো হয়েছে, আগের চাইতে তো আরো সুন্দরভাবে আজান হয়েছে। বা কেউ কেউ আবার এইভাবে বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিনের দায়িত্ব থেকে বাতিল করে দিয়েছেন এবং
ফজরের সময় আল্লাহ বলতেছেন যে বেলাল যতক্ষণ আজান না দিবে ততক্ষণ রাত পোহাবে না। এই যে একটা কথা সমাজে প্রচলন আছে, অনেক বক্তারাও বলে থাকে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে জড়তা ছিল, তিনি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারতেন না। এটা একটা ভুল ধারণা, ভুল কথা। উনি উঁচু কণ্ঠের অধিকারী ছিলেন, উনি একজন বড় কারি ছিলেন, উনার জবান ছিল স্পষ্ট, উনাকে মুয়াজ্জিনের দায়িত্ব থেকে বরখাস্ত করে নাই। এই যে একটা কথা প্রচলন আছে আমাদের সমাজে, এটা একবারে সম্পূর্ণ মিথ্যা কথা। তো মুহতারাম হাজিরিন, বলছিলাম ইসলাম ধর্মে কখন থেকে আজান শুরু হয়েছে। এবার শুনুন, আজান আল আযানু সুন্নাতুন মুআক্কাদাতুন আলার রিজালি লিসসালাওয়াতিল ফারজি ওয়াল জুমআ। 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দেওয়া পুরুষের জন্য সুন্নাতে মুআক্কাদা, মহিলাদের জন্য আজান নাই, একামতও লাগে না, আজানও লাগে না। এদের মহল্লার মসজিদের যে আজান একামত এটি চলে, এদের আলাদাভাবে আজান একামত দিতে হয় না। কিন্তু আল আযানু সুন্নাতুন মুআক্কাদাতুন আলার রিজাল, পুরুষের জন্যে আজান দেওয়া সুন্নাতে মুআক্কাদা লিসসালাওয়াতিল ফারজ ওয়াল জুমআ, 5 ওয়াক্ত নামাজের জন্য এবং জুমার নামাজের জন্য। চাই পুরুষটা মুকিম হোক অথবা সফরে থাকুক, জামাতে নামাজ পড়ুক অথবা একা একা পড়ুক, অথবা সময় মতো পড়ুক অথবা কাজা নামাজ পড়ুক। তবে কোনো পুরুষ যদি ঘরে নামাজ পড়ে আর মহল্লার মসজিদে আজান হয়ে থাকে, একামত হয়ে থাকে, তাইলে আলাদাভাবে আজান একামত না দিলেও চলে, মহল্লার আজান একামতই যথেষ্ট হয়ে যায়। আর যদি কাজা নামাজ পড়ে তাও বলেছেন আজান একামত দেওয়ার কথা। আর যদি একাধিক কাজা নামাজ হয় তাহলে শুধু প্রথম কাজা নামাজের জন্য আজান দেওয়া সুন্নাত, বাকিগুলোতে সুন্নাত নয়, মুস্তাহাব। আর একামতের ক্ষেত্রে প্রত্যেকটা কাজা নামাজে একামত দেওয়া এটা সুন্নাত। তো বলছিলাম মুহতারাম হাজিরিন, আজান দেওয়া পুরুষের জন্য সুন্নাতে মুআক্কাদা, কিন্তু আজানের জন্য কিছু শর্ত আছে। আজানের জন্য কিছু শর্ত আছে। 1 নম্বর, ওয়াক্ত হওয়ার পর, টাইম হওয়ার পর আজান দিতে হবে। যদি সময় হওয়ার আগে কেউ আজান দিয়া দেয় তাহলে এই আজান গ্রহণযোগ্য হবে না, টাইম হওয়ার পরে আবার আজান দেওয়া লাগবে। অনেক জায়গায় দেখা যায়, অনেক মসজিদে দেখা যায় ফজরের আজান টাইম হওয়ার আগে দিয়ে দিচ্ছে। আবার অনেক সময় দেখা যায় জোহরের নামা আজান অথবা আসরের আজান টাইম হওয়ার আগে দিয়ে দিছে। টাইম হওয়ার আগে যদি আজান দেয় সেই আজান গ্রহণযোগ্য হয় না, টাইম হওয়ার পরে আবার আজান দেওয়া লাগবে। এই জন্যে টাইমের প্রতি খেয়াল করতে হবে। টাইম হওয়ার আগে আজান দিলে সেই আজান গ্রহণযোগ্য না। 2 নম্বর, আজান দিতে হবে আরবি ভাষায়। আরবি ভাষা ছাড়া যত সুন্দর ভাষাই হোক না কেন, যত সুন্দর শব্দই হোক না কেন, আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় আজান দিলে আজান হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত শব্দে আজান ছাড়া অন্য কোনো শব্দে আজান দিলে হবে না। তাহলে 1 নম্বর, টাইম হওয়ার পরে আজান দিতে হবে। 2 নম্বর, আরবি শব্দে আজান দিতে হবে। 3 নম্বর হলো আজান যে দিবে আজানের শব্দসমূহ দীর্ঘ বিরতি ব্যতীত, একটা শব্দ বলার পরে আরেকটা শব্দ বলতে গিয়া লম্বা সময় বিরতি দেওয়া যাবে না। হ্যাঁ, এতটুক সময় বিরতি দিবে যাতে যারা আজান শ্রবণ করতেছে তারা আজানের জবাব দিতে পারে। আজানের জবাবের বিষয় পরে বলছি। তাহলে যারা আজান দিবেন, আজানের এক একটা শব্দ বলার পরে এতটুক বিরত দেওয়া যাতে যারা শ্রবণ করতেছে তারাও আজানের জবাবটা দিতে পারে। 4 নম্বর, আজানের শব্দের একটা সিরিয়াল আছে। সিরিয়াল যদি উলট পালট করে ফেলায় তাহলে এই আজানটা আবার পুনরায় দেওয়া লাগে। এই জন্যে সিরিয়ালটা ঠিক রাখা লাগে। এই শর্তগুলোর প্রতি খেয়াল রাখা। এবং মুহতারাম হাজিরিন, আজান একামতের কিছু সুন্নাতও আছে।
আজান ইকামাতের কিছু সুন্নাত আছে। 1 নম্বর হলো যিনি মুয়াজ্জিন, যিনি আজান দিবেন, ছোট বড় সব ধরনের নাফাক থেকে পবিত্র অবস্থায় আজান দিবে। এখানে মাসালা হলো উযু ছাড়া আজান দিলে আজান হবে, উযু ছাড়া যদি আজান দেয়, কিন্তু সুন্নাত এবং আদব হলো উযু সহকারে আজান দেওয়া। এই জন্যে আমরা যখনই আজান দিব উযু সহকারে আজান দেওয়ার চেষ্টা করব। তবে যদি এমন হয় টাইম হয়ে গেছে, উযু করতে গেলে টাইম দেরি হয়ে যাবে, উযু ছাড়া আজান দিলে আজান হয়ে যাবে, অসুবিধা নাই। কিন্তু টাইম থাকলে যদি সুযোগ থাকে উযু সহকারে আজান দেওয়া, এটাই হলো সুন্নাত বা মুস্তাহাব। 2 নম্বর সজ্ঞান বালেগ হওয়া। অনেক মসজিদে দেখা যায় ছোট বাচ্চারে দিয়ে আজান দেওয়াইছে, নাবালেগ বাচ্চা, অবুঝ বাচ্চা আজান দিলে আজান হবে না। তো এটা কিন্তু খেয়াল করে না অনেক মসজিদে, এটা নিয়ে গর্ব করে, হ্যাঁ আমার ছোট বাচ্চাটা আজান দিতে পারে। নাবালেগ অবুঝ বাচ্চায় যদি আজান দেয় এই আজান গ্রহণযোগ্য হয় না। এমনকি নাবালেগ বাচ্চায় নামাজ পড়ালেও হবে না। আবার অনেকে বলে তারাবির নামাজ যদি ছোট হলেও নাবালেগ হইলেও তারাবির নামাজ হবে। তারাবির নামাজ না, তারাবির নামাজ হোক, জানাজার নামাজ হোক, যে কোনো নামাজ নাবালেগ বাচ্চার পিছনে হবে না। অনেকে আছে বাবা মারা গেছে অথবা আত্মীয় স্বজন মারা গেছে, নুরানি পরে মাদ্রাসাতে, ছোটো বাচ্চা নাবালেগ বাচ্চা দেখা যায় তারের সামনে দূরে দিয়েছে, পারে আর পারে তো আলহামদুলিল্লাহ, তাই একটু সুযোগ দাও, বালেগ হোক, একটু বুঝমান হোক, আলহামদুলিল্লাহ শিখছে তো অনেক ভালো কথা। কিন্তু নাবালেগ বাচ্চা দিয়া এই কাজ করা যাবে না। এবং উঁচু আওয়াজে আজান দেওয়া, যিনি মুয়াজ্জিন তার আওয়াজটা উঁচু হওয়া। কিন্তু বর্তমান জামানায় তো মাইকের ব্যবস্থা আছে, একসময় তো মাইক ছিল না, এই জন্যে মুয়াজ্জিনের এই গুণটা থাকা খুব জরুরি ছিল। এবার আজান আওয়াজটা একটু ছোটো হলেও যেহেতু মাইকে আজান দিবে, আওয়াজ আপনার করা লাগবে না, আওয়াজ তো করবে মাইকে। এই জন্যে এই দিক দিয়ে এই যে বিষয়টা এত একটা জরুরি কোনো বিষয় না। আওয়াজটা যদি তার একটু নিচুও হয় তারপরে দিতে পারে, কারণ তা আওয়াজ তো করবে মাইকে। এবং যিনি আজান দিবেন তিনি দিনদার পরহেজগার হওয়া, তার আমল আখলাক ভালো হওয়া। এবং 5 নম্বর হলো মসজিদের বাহিরে উঁচু স্থানে আজান দেওয়া। মসজিদের বাহিরে, এখন প্রশ্ন হবে মসজিদের ভিতরে যে আমরা আজান দিই, ওই মসজিদের বাহিরে আজান দেওয়া সুন্নাত এবং উঁচু জায়গায় আজান দেওয়া সুন্নাত। এটা আসলে বর্তমান জামানায় মসজিদের ভিতরে আজান দিতে পারে, কারণ এক সময় তো মাইক ছিল না, তো আজান দিত মিনারায়। আপনাদের মাদ্রাসা তো আমরা যখন আসছি বগডোহরে তখন মিনারা দেখছি, এক সময় মাইক ছিল না, তো প্রত্যেকটা মসজিদের পাশে একটা মিনারা বানায় রাখতো। এই মিনারার উপরে আজান দিত যেন আওয়াজটা চতুর্দিক দিয়ে সরে, আওয়াজটা দূরে যায়। তো এখন তো আর মিনারার প্রয়োজন হয় না, কেন এখন তো মাইকে আজান দেয়। 2 নম্বর মসজিদের বাহিরে আজান দেওয়ার জন্য এই জন্য বলেছেন, মসজিদের ভিতরে আজান দিলে তো আওয়াজটা সরবে না, কিন্তু মাইকে আজান দিলে মসজিদের ভিতরে আর বাহিরে কি, কারণ আওয়াজ তো আপনার মুখ থেকে সরতেছে না, সরতেছে তো মাইক থেকে। সুতরাং বর্তমান জামানায় উলামায়ে কেরামগণ বলেন ওই জামানাতে যেহেতু মাইক ছিল না, এই জন্য বলছেন যে বাহিরে আজান দেওয়া, উঁচু জায়গায় আজান দেওয়া। বর্তমান জামানায় যেহেতু মাইকে আজান দেওয়া হয়, এই জন্য মসজিদের ভিতরে আজান দিলেও অসুবিধা নাই, আর উঁচু জায়গাতেও দাঁড়ানোর প্রয়োজন পড়ে না। 6 নম্বর হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দেওয়া। হ্যাঁ, যদি এমন হয় একজন মুয়াজ্জিন সাহেব তার কঠিন অসুস্থ, আবার অন্য কেউ নাইও আজান দেওয়ার মতো, এই অবস্থায় বসে বসে আজান দিয়া দিছে, তাহলে তো ভিন্ন কথা। কিন্তু সুস্থ থাকলে দাঁড়িয়ে আজান দেওয়া। 7 নম্বর হলো কেবলামুখী হয়ে আজান দেওয়া, পশ্চিম দিকে রুখ করে আজান দেওয়া। 8 নম্বর হলো আজানের সময় দুটা কানের ছিদ্র বন্ধ করা। এটা অনেক আছে এইভাবে ধরে না, মূলত শাহাদত আঙ্গুলকে কানের ছিদ্রে প্রবেশ করায়, এরপরে এভাবে ধরতে পারে অথবা এভাবেও রাখতে পারে। ছিদ্রটাকে বন্ধ করা, এই জন্যে ছিদ্রটাকে বন্ধ করলে আওয়াজটা একটু উঁচু হয়, শক্তিশালী হয়। এবং 9 নম্বর হলো আজান দেওয়ার সময় হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ যখন বলবে, তখন ডান দিক এবং বাম দিকে চেহারা ঘুরাবে। অনেকে আছে একবারে সিনা ঘুরে ফেলে, না, শুধু চেহারাটা ঘুরবে, শুধু চেহারাটা ঘুরবে,
ডান দিকে আর বাম দিকে। হাইয়া আলাল সালাহ বলার সময় ডান দিকে, আর হাইয়া আলাল ফালাহ বলার সময় হলো বাম দিকে। কিন্তু সিনা ঘুরবে না, সিনা পশ্চিম দিকে আছে তো আছে, শুধু চেহারা ঘুরবে। 10 নম্বর হলো যিনি একামত দিবেন তিনি ইমাম সাহেবের কাছাকাছি তাইকা একামত দেওয়া। হ্যাঁ, বিশেষ কোনো জরুরতে হইলে এটা ভিন্ন কথা, কিন্তু এছাড়া ইমাম সাহেবের কাছাকাছি দাঁড়িয়ে একামত দেওয়া, এইগুলো হলো আজান এবং একামতের সুন্নাত বা মুস্তাহাব। এই জন্যে আমরা যারাই আজান দিব এবং একামত দিব এই সুন্নাত এবং মুস্তাহাবের প্রতি লক্ষ্য রাখার চেষ্টা করব। তো মহতারাম, বলছিলাম যে জিনিসটা আজানের জবাব দেওয়া হলো মুস্তাহাব। আজানের জবাব দেওয়া হলো মুস্তাহাব। কোনো উলামায়ে কেরামগণ বলেছেন আজানের জবাব দেওয়া হলো ওয়াজিব। তাহলে কিন্তু এটা সাধারণ বিষয় না। তবে বিশুদ্ধ কথা হলো আজানের জবাব দেওয়াটা উলামায়ে কেরামগণ বলেন ওয়াজিব না, মুস্তাহাব। এই কথার উপরই ফতোয়া। তাহলে আজানের জবাব দেওয়া ওয়াজিব না মুস্তাহাব? মুস্তাহাব। আমরা স্মরণ রাখবো, আজানের জবাব দেওয়া মুস্তাহাব। এখন প্রশ্ন হলো আজানের জবাব দিব কিভাবে? আজানের জবাব যখন মুয়াজ্জিন সাহেবে আজানের শব্দগুলো বলতে থাকবে, মুয়াজ্জিনের যে শব্দগুলো বলে আমিও সেই শব্দগুলো বলবো। বলার সিস্টেমটা হলো মুয়াজ্জিন সাহেব যখন বলবে আমি সাথে সাথেও বলে নিতে পারি, অথবা মুয়াজ্জিন সাহেব যখন বিরতি দিবে আমি বিরতিটা তো বলতে পারি। যেমন মুয়াজ্জিন সাহেব যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমিও সাথে সাথে বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার। অথবা মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার বলে একটা বিরতি দেয়, এই বিরতিটার সময় আমি বলে নিব, আবার যখন বিরতি দিবে তখন বলে নিব। তাহলে মুয়াজ্জিন সাহেব যে শব্দগুলো বলবে আমিও সেই শব্দগুলোই বলবো। তাহলে আজানের জবাবটা আমরা সংক্ষিপ্ত আকারে একটু শিখে নেই। মুয়াজ্জিন সাহেব যখন বলবে আল্লাহু আকবার আমরা কি বলবো? আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন সাহেব বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কি বলবো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন সাহেব যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আমরা বলবো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন সাহেব যখন বলবে হাইয়া আলাস সালাহ আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন বলবে হাইয়া আলাল ফালাহ আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর ইকামতের সময় যখন বলবে কাদ কামাতিস সালাহ আমরা বলবো আকামাহাল্লাহু ওয়া আদামাহা। ফজরের নামাজে যখন বলবে আস-সালাতু খায়রুম মিনান নাওম আমরা বলবো সাদাকতা ওয়া বারারতা। আজান শেষ, এরপরে দরুদ শরীফ পড়ব। আজানের দোয়া যদি মুখস্থ থাকে আজানের দোয়া পড়ব। হ্যাঁ, আজান চলাকালীন যদি আমরা কোনো কাজে ব্যস্ত থাকি, আজানের জবাব দিতে পারছি না, আজানও শেষ, বেশি একটা দেরি হয় নাই, তাহলে আজানের জবাব দিয়ে দিতে পারি। কিন্তু বেশি দেরি হলে আর আজানের জবাব দেওয়া যায় না। এখন প্রশ্ন হলো, আমাদের বাংলাদেশে যখন আজান হয় একই সাথে অনেক মসজিদে আজান হয়, জবাব দিব কয়টা মসজিদের? ফতোয়ার কিতাবে উল্লেখ করেছেন আপনি যে কোনো একটা আজানের জবাব দিতে পারেন। এটাকে আপনার মহল্লার আজানের জবাব দিবেন না অন্য মসজিদের? সর্বপ্রথম আপনার কানে যে আজান আসছে সেই আজানেরই জবাব দিবেন। আর উলামায়ে কেরামগণ বলছেন যদি সব আজানের জবাব দিতে পারেন তো আরও ভালো, কিন্তু কমপক্ষে সর্বপ্রথম যে আজান শুনবেন, হোক আপনার মসজিদের আজান অথবা অন্য কোনো মসজিদের আজান, জবাব দেওয়া এটা হলো মুস্তাহাব। কিন্তু কিছু কিছু সময় আছে ওই সময় আজানের জবাব দেওয়াটা উচিত না। কোনো সময় আজানের জবাব দেওয়া উচিত না। যেমন এর মধ্যে আপনি নামাজ পড়তেছেন,
এক নম্বর, নামাজ পড়া অবস্থায় আজানের জবাব দেওয়া যেত না। আপনি নামাজ পড়তেছেন, এই মুহূর্তে আজান চলছে, আপনি নামাজের ভিতরে আজানের জবাব দিতে পারবেন? নামাজের ভিতরে আজানের জবাব দেওয়া যাবে না। 2 নম্বর, খুতবা চলাকালীন, হয়তো বিয়ার খুতবাও হতে পারে, জুমার খুতবাও হতে পারে, খুতবা চলাকালীন যদি কোনো মসজিদের আজান শোনা যায়, এই মুহূর্তে জবাব দেওয়া যাবে? জবাব দেওয়া যাবে না। 3 নম্বর হলো মহিলারা হায়েজ অবস্থায়। 4 নম্বর হলো মহিলাদের নেফাস অবস্থায়। এরা যখন হায়েজ এবং নেফাস অবস্থায় থাকে তখন তারা আজানের জবাব দিবে না। 5 নম্বর হলো দিনী শিক্ষার সময়। ধরেন আমরা তালিম চলতেছে, অথবা আমি মাদ্রাসায় ক্লাস করতেছি, মাদ্রাসার ছাত্রদেরকে পড়াইতেছি, অথবা মাদ্রাসার ছাত্ররা পড়তেছে, এই মুহূর্তে যদি আজান হয় তাহলে আজানের জবাব দেওয়াটা তার জন্য উচিত না। দিনী এলেম শিক্ষা করা, মাদ্রাসার পড়া এটার অনেক গুরুত্ব আছে, এই জন্যে ওই মুহূর্তে এটা আজানের জবাব দেওয়াটা তার জন্য বিশেষ কোনো জরুরি না। এবং 6 নম্বর হলো স্বামী স্ত্রী সহবাস অবস্থায়, এই সময় যদি কোথাও আজান শুনে আজানের জবাব দেওয়া যাবে না। পেশাব পায়খানার অবস্থায়, টয়লেটে গেছে, আজান শুনছে, পেশাব পায়খানার অবস্থায় আজানের জবাব দিতে পারবে? দিতে পারবে না। খাওয়ার সময়, খানা চলছে, খানা চলাকালীন আজানের জবাব দেওয়া উচিত না। হ্যাঁ, আজানও শেষ, আপনার কাজও শেষ, বেশি দেরি হয় নাই তাহলে সাথে সাথে আজানের জবাব দিয়ে দিবেন। আর যদি বেশি দেরি হয়ে যায় তাহলে আজানের জবাব দেওয়া লাগবে না। মুহতারাম হাজিরিন, এবার আসুন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করি। আজানের গুরুত্ব ও আজান দেওয়ার ফজিলত। আজান আল্লাহর জিকিরের মধ্যে সর্বাধিক বড় একটা জিকির, তাহলে আজান এটাও একটা জিকির। এতে তাওহীদ ও রিসালাতের সাক্ষ্যের সুস্পষ্ট ঘোষণা আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদ এবং রিসালাতের সুস্পষ্ট ঘোষণা আছে। এবং এতে ইসলামের প্রভাব এবং শক্তি প্রকাশ পায়। আজানের মাধ্যমে ইসলাম ধর্ম যে শক্তিশালী, এর মাধ্যমে প্রকাশ পায়। তো মুহতারাম হাজিরিন, বহু হাদিসে আজানের ফজিলত বর্ণনা করা হয়েছে। আমি আপনাদের সামনে কয়েকটা হাদিস তুলে ধরি। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি বলেন, আজানের ধ্বনি যতটুক পর্যন্ত যায় এবং যারা শুনে, একজন মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আজানের ধ্বনি, আজানের আওয়াজ যতটুক পর্যন্ত যায়, আজানের আওয়াজ যারা শুনে, হোক জিন জাতি, হোক মানুষ জাতি, হোক হাইওয়ান জাতি, হোক গাছপালা, তরুলতা, পশু পাখি, যতটুক পর্যন্ত আওয়াজ যাবে, যারা আজানের আওয়াজ শুনবে, কিয়ামতের ময়দানে আজানকারীর পক্ষে ইমানের সাক্ষী দিবে। সবাই মিলে সাক্ষী দিবে, আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি ওনার ইমানের পক্ষে। তাহলে যিনি আজান দিবেন, আজানের আওয়াজ যতটুক পর্যন্ত যাবে, যারা আওয়াজ শুনবে তার ইমানের পক্ষে সাক্ষী দিবে। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন নবীগণ, নবীগণের পরে জান্নাতে প্রবেশ করবেন শহীদগণ, শহীদগণের পরে এরপরে জান্নাতে প্রবেশ করবেন মুয়াজ্জিনগণ। অন্য এক বর্ণনায় আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুয়াজ্জিনের মর্যাদা শহীদগণের সমান, শহীদের মর্যাদা মুয়াজ্জিনের মর্যাদা সমান সমান। আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আযানা 7 সিনিনা মুহতাসিবান কুতিবাত লাহু বারাআতুম মিনান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 7 বৎসর আজান দিবে সওয়াবের আশায়, সওয়াবের নিয়তে,
আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। কেউ যদি 7 বৎসর আজান দেয় সওয়াবের নিয়তে, খালেস নিয়তে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। অন্য এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আজানের সওয়াব লোকেরা জানতো তাহলে লটারি দেওয়ার প্রয়োজন হতো। সাহাবায়ে কেরামের মাঝে লটারি দেওয়ার প্রয়োজন হয়েছে। সাহাবায়ে কেরামের মাঝে এমন প্রতিযোগিতা হইতো, দেখা গেছে সাহাবায়ে কেরামের মাঝে লটারি দিতেন, এরপরে আজান দিতেন। অন্য এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষ মিশকের টিলার উপরে বসা থাকবে। মিশকের টিলা যেখান থেকে সুঘ্রাণ ছড়তে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ মিশকের টিলার উপরে বসা থাকবে এবং তাদের উপরে কোনো ভয় থাকবে না, তাদের হিসাব নেওয়া হবে না। তারা কারা? 1 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা দুনিয়াতে কোরআন শিখছে এবং কোরআন পড়ছে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। তাহলে যারা কোরআন শিখছে, কোরআন পড়ছে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যে, তারা কিয়ামতের দিন মিশকের টিলার উপরে বসা থাকবে। 2 নম্বর হলো কৃতদাস হওয়ার পরেও আল্লাহকে ভুলে নাই। একজন কৃতদাস, একজন গুলাম, একজন বাদী আর একজনের আন্ডারে থাকার পরেও আল্লাহকে ভুলছে না, সঠিক মতো নামাজ পড়ছে, রোজা রাখছে, আল্লাহর বিধান নবীর তরিকা মতো চলছে, ওই ব্যক্তিও মিশকের টিলার উপরে বসা থাকবে। 3 নম্বর হলো মুয়াজ্জিন। অন্য এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের দিন মুয়াজ্জিনকেও আল্লাহ তাআলা সুপারিশ করার অনুমতি দিবেন। যেমন নবীগণ, যেমনভাবে আলেমগণ, হাফেজগণ, শহীদগণ সুপারিশ করতে পারবে, মুয়াজ্জিন যারা তারাও আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। সুপারিশ করে অনেক লোককে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার তাদের থাকবে। অন্য এক হাদিসের মধ্যে আছে, যখন মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দেয় তখন শয়তানের উপর ভয়ভীতি চেপে বসে, শয়তান ফালাইতে থাকে। যতক্ষণ পর্যন্ত আজানের আওয়াজ যায় ততক্ষণ পর্যন্ত শয়তান থাকতে পারে না। বাংলাদেশে এমন একটা সিস্টেম, যখন আজান শুরু হয় একসাথে বহু গ্রামে আজান হয়। ধরেন বগডোহর মসজিদে আজান শুরু হয়েছে, শয়তান দৌড়ে গেল কনিকারা গিয়া দেখে আজান হচ্ছে, এবার দৌড় দিল মুলা গিয়াও দেখে আজান, গেল নবীনগর। যখন আজানের টাইম হয় শয়তানের শান্তি থাকে না, অশান্তি শুরু হয়ে যায়, ভয়ভীতি শুরু হয়ে যায়, লাপাইতে থাকে। এই জন্য দেখবেন কুকুর এই মুহূর্তে ঘেউ ঘেউ করে। অনেকে বলে আজান দেওয়ার সময় কুকুর ঘেউ ঘেউ করে কুকুর ঘেউ ঘেউ করে কেন? আজানের সময় শয়তান এদিক সেদিক দৌড়াদৌড়ি করে ফালাইতে থাকে, এটা কুকুরে দেখে, আমাদের নজরে আসে না, এই জন্য কুকুর ঘেউ ঘেউ করতে থাকে। অনেকে মনে করে আজান একটা সুন্দর জিনিস, আজানের সাথে এটা করে কেন? আসলে আজানের শব্দ শুনা করে না, আজানের সাথে সে মস্কারি করে না, এর শয়তান দিকা এ ঘেউ ঘেউ করতে থাকে। আরেক হাদিসের মধ্যে আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন মুয়াজ্জিনের গর্দানকে উঁচু করে দেওয়া হবে এবং হাশরের মাঠে মুয়াজ্জিনদেরকে আলাদা সম্মান দেওয়া হবে। আরেক হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানে আজান হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। তাহলে যখন 60 ঘর মসজিদে আজান হয়, পুরা বগডোহরে পুরা 60 ঘর মানুষের উপরে রহমত নাজিল হয়। আরেক হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিনদের জন্য মাগফিরাতের দোয়া করেন, মাগফিরাতের কামনা করেন। এই জন্য মাহতারাম